আসসালামু আলাইকুম। এই ফোনটা টাচে কাজ করে না। এই ফোনটা নতুন ডিসপ্লে লাগাইছে, তারপরে সিপিইউ রিভলভ করছে, বড় বড় টেকনিশিয়ান দেখছে, অক্টোপাসে দেখছে, তারপরে আপনার আরো কোথায় কোথায় দেখাইছে বড় টেকনিশিয়ান, সবাই সিপিইউ রিভলভ করছে। এই ফোনটা জেড স্যামসং Z55, এটার বর্ণীয় নাই যে কেউ শর্টকাটে কাজটা করবে। এখন সবার তালে তালে আমিও সিপিইউ রিভলভ করছি, দেখি হয় নাকি। তা আমিও সিপিইউ রিভলভ করছি, হয় নাই। এই ফোনটা নিয়ে আমি 3 থেকে 4 দিন কষ্ট করছি যে হবে না কেন, টাচে কাজ করবে না কেন। আমিও নতুন ডিসপ্লে লাইনে চেক দিছি, তো দেখলাম টাচের একটা লাইন মিসিং, টাচের বেজে লাইন নাই, একটা সিরিয়ালে একটা লাইন নাই। আস্তে আস্তে করে যেমনি অনেক কষ্টে টাচের একটা লাইন মিসিং, ওই লাইনটা সিপিইউ থেকে বের করা প্রায় 2 দিন সময় লাগছে। অনেক কষ্টে বের করছি, বর্ণীয় নাই। বের করার পর ওই লাইনটা যে জেআর ভ্যালু নাই, যেটা কানেক্টরে, ডিসপ্লে কানেক্টরে, টাচের লাইনের যে কানেক্টরে জেআর ভ্যালু যেটাই নাই, ওইটা বের করছি। বের করার পর ওইটা আমি লাইনটা টাইনে টাচের কানেক্টরে দিছি। দেওয়ার পর পরে কাজটা হয়েছে। এই যে লাইনটা টানছি, দেখেন কেমনে বাইপাস করছি সিপিইউর ভিতর থেকে। সিপিইউর উপরে 5 নম্বর লাইনটা, 5 নম্বর, হ্যাঁ, 5 নম্বর লাইনটা টাইনে একবারে টাচের যে কানেক্টরে, ওই কানেক্টরে নিয়ে আসছি। নিয়ে এসে হ্যাঁ, যেখানে জেআর ভ্যালু পাইনি একটা লাইনে, ওখানে লাগাই দিছি, বাইপাস করে দিছি। দেওয়ার পর আলহামদুলিল্লাহ কাজ করছে, কাজ করছে। 4-5 দিন কষ্ট করছে অনেক। কষ্ট করছে এই জন্যই, আমি হলো নতুন টেকনিশিয়ান। এই বড় বড় টেকনিশিয়ান দেখছে যেহেতু, এই যে আমার ফোনটা কমপ্লিট টাচে কাজ করতেছে, বড় বড় টেকনিশিয়ান দেখছে, এই কারণে হলো আমি চেষ্টা করছি, দেখি আমি ছোট টেকনিশিয়ান হয় নাকি। আলহামদুলিল্লাহ সেটটা কমপ্লিট করছি। আমার কাছে খুব ভালো লাগতেছে কমপ্লিট করার জন্য। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।